হ্যালো ব্রিয়স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আসলে আমি যখন যেটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার প্রিয় ভাই বোনদের সাথে। আজকে আমি করে দেখাবো ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, চিকেন ফ্রাই। একটা ভিডিওতে 3টা রেসিপি থাকবে আমার। যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার কাজে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে দোয়া ও ভালোবাসা। আর যারা এখনো করতে পারেন নাই, প্লিজ 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 আমার কাজের সাপোর্ট করে আমার পাশে থাকবে। জোর করছি না, অনুরোধ রইল আমার আপনাদের কাছে, দাবি করছি। আসলে ফেসবুক এমন একটা জিনিস, ফেসবুকে কাজ করতে করতে আপনারা হয়ে গেছেন আমার অন্তরের এবং কাছের মানুষ। আর কাছের মানুষগুলো হয়ে গেছে অনেক পর, কেননা তাদের সাথে প্রতিনিয়ত কথা বলা হয় না, এই জন্য মন খারাপও হয় না। কেননা মন খারাপ হওয়ার কিছু নেই, যারা আমাকে সাপোর্ট করে, যারা আমাকে ভালোবাসে, তারাই হয়ে গেছে আমার আপনজন। সত্যি বলছি, মন থেকে মেনে নিয়েছি আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসছি। প্রিয় ভাই বোনরা, আপনাদের ছোট্ট একটা কমেন্টে আমাকে নিয়ে যেতে পারে অনেক দূরে। আল্লাহর রহমতে এই আশা বুকে নিয়েই আপনাদের সাথে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে, তাই তো মনের জোর দিয়ে এই কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের একটা কমেন্ট যখন পড়ি আর ফেসবুকে দেখি অথবা ইউটিউবে দেখি, তখন মনে হয় যে আকাশের চাঁদ পেয়েছি। এত খুশি লাগে, মনটা খুশিতে ভরে যায়। প্লিজ ভাইয়া আপুরা, যদি আমাকে ভালোবাসেন আর আমার কাজের সাপোর্ট করে থাকেন, তাহলে আজকের ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্নাঘরে আর পরিবারদেরকে এরকম মজার মজার খাবার তৈরি করে দিবেন বাসায়। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আমি। হোটেলের খাবার আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু আমরা কি জানি আদৌ হোটেলের খাবার কতটা স্বাস্থ্যকর? আমি যদি ধরেন আজকে বলি যে যেবার বাবা তুমি কিন্তু আজকে বাজার করো, আমরা কাচ্চি খাবো, তো যেবার বাবা কাচ্চির জন্য সব কিছু নিয়ে আসলো আর আমিও রান্না করলাম, তো সব কিছু কি আমার শেষ হবে? একবার রান্না করলে কাচ্চি শেষ হবে না। আমি কিন্তু আরও 2-3 বার সেই মশলা দিয়ে, চাল দিয়ে, তারপরে মাংস দিয়ে যেটা বেঁচে যাবে একবার খেয়ে, সেটা কিন্তু আবার চালিয়ে দিতে পারবো, অর্থাৎ আবার রান্না করে ছেলে মেয়েদেরকে নিয়ে খেতে পারবো। আমার ভিডিও নতুন আপুদের জন্য। নতুন আপুরা মনে করেন অনেক কিছুতেই কষ্ট, কিন্তু না, নতুন আপুদেরকে বলছি প্লিজ 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 আপনারা বাসায় জিনিস তৈরি করে খাবেন, ভাইয়াকে দিয়ে বাজার আনিয়ে মনের মতো করে রান্না করে খাবেন। একবার রান্না করে 3-4 বার খেতে পারবেন, বাকিটা যা বেঁচে যাবে সেটা দিয়ে আবার রান্না করে আবার খেতে পারবেন। আমরা যারা আছি মধ্যবিত্ত পরিবার, আমাদের সব কিছু হিসাব করে চলতে হবে, তা না হলে শুধু পুরুষ মানুষের উপরে বোঝা চাপিয়ে দিলে হবে না। আমাদেরকেও বুঝতে হবে যে জীবনটা অনেক কঠিন, টাকা বাঁচতে হলে টাকার প্রয়োজন আছে, তো সেই টাকাটা আমরা ধরে রাখবো ছেলে মেয়েদের জন্য। মেয়েদের লেখাপড়ার জন্য কিন্তু অনেক খরচ, তো আমরা যদি একটু হিসাব করে না চলি তাহলে কিভাবে হবে বলেন? আমরা এভাবে বাচ্চাদেরকে যদি রান্না করে দেই, আমরাও খেতে পারি, বাচ্চারাও খেতে পারে। হ্যাঁ, তাই বলে কি আমরা দূরে কোথাও গেলে কি বাইরে খেতে পারি না? খেতে পারি, বিশেষ প্রয়োজনে আমরা বাইরে খেতে পারি। হয়তো এই কথা কারোর কাছে ভালো লাগবে, কারো কাছে লাগবে না, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। প্রিয় ভাই আপুদেরকে বলছি, আপনাদের যদি কোনো চয়েজের রেসিপি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করার জন্য সরি চেয়ে নিচ্ছি, আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।